কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুনিরা খারাপ থাকে, আলেমদেরকে অপমানকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চাইবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আয়াত পাওয়ার পরে সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। বলেন তো কোন 3টা আয়াত? সূরা আল ইমরানের 91, 92, 93 এই 3টা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আয়াতের শেষের শব্দটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নেককারদের সাথে যারা তোমাদের মৃত্যু হয়। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? মুসলমান হাত তুলে দেখিয়ে দেন। ইসলামের শত্রুরা আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। একটা দুরূদ পড়লাম, ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আর রাসূল নিজে যে দুরূদটা পড়তেন ওটা সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে? তা আপনাদেরকে যে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা। দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস? কার অফিস? রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো তোমরা আমার কাছে মাপ চাইবা? whoever seek forgiveness from me I will forgive him। যত গুনাহ তোমার সব আমি আল্লাহ মাফ করে দেব। লা উবালি, আমি কারো পরোয়া করি না। যে মাপ চাইবে তাকেই মাফ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে, রিজিক চাও, রিজিক দান করে দিবেন কে? এমন প্রশংসা আমার নবী আলাইহিস সালাম করেছেন যেই প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে পারেন নাই। এখন একটা দোয়া পড়ব, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল দৈনিক 6 বার পড়তেন। কয়বার? 6 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, আর জোহর আসর এর সাথে একবার করে। এটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। এটা ব্যাখ্যা আমি করে দেব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া এখন পড়ছি, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। সালাউদ্দিন ভাই এখন আসেন নাই? হ্যাঁ, আমি তো মনে করছি এসে চলেই গেছেন বলে। অনেক আগে ছেড়ে দিয়েছিলাম আমি। আমার সন্ধ্যার প্রোগ্রামে ছিলেন তিনি। খায়ের, আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কবুল করুক। আপনার মধ্যে পছন্দ করেননি,
না পছন্দ করি। ডাক্তার সালাউদ্দিন চিনেন তো আপনারা? আল্লাহ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। আমরা এখন একটা দোয়া পড়বো, যে দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, আল্লাহ এটার উত্তর আমি কি লিখব? সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও, আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 5 মিনিটে দেশকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 মিনিট আগেও কেউ জানতাম না দেশটা এত সুন্দর চলবে, এত সুন্দর হয়ে যাবে। আলেমদের বন্ধু, সব সাধারণ মানুষের বন্ধু আমরা এখন দেশে আছি, ঠিক না ঠিক? কারো কোনো ভয়? আপনাদের এই এলাকায় এসে আমি ওয়াজ করতে পারিনি, আমাকে ফেরত দেওয়া হয়েছে বহুবার। আলহামদুলিল্লাহ বলেন। সালাউদ্দিন ভাই এত দেরি হলো কেন? আমি তো মনে করেছি আপনি আরো আগে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা আর কি ওয়াজ করি, সালাউদ্দিন ভাই আরো বেশি ওয়াজ করে। আল্লাহ কবুল করুক। যতজন ওনার সাথে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এতদিন এরকম বন্ধু পাশে পাইনি, ঠিক না ঠিক? আমাদের তাফসিরের অনুমতি নিতে হতো ওসি, ডিসি, এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার, ঠিক না ঠিক? এক বেয়াদব বলতো মুখ হুজুর উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমরা। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে? আমি 5টা বছর আমি দেশে থাকতে পারিনি। হলি হাটজমের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে, পিস টিভিও ক্যান্সেল করেছে। তবে আমরা অখুশি নই, আমার আল্লাহর উপর আমরা খুশি, ঠিক না ঠিক? রাখে আল্লাহ, মারে কে? ওনারে খেদায় নেন আল্লাহ, রাখবে কে? রাখবা। আমরা পালাবো না। এখন তিনি কোথায় কোথায় গেছে ওরাও বলে না কোথায় লুকিয়ে আছে, কারণ ইন্ডিয়াতেও আমাদের লোক আছে, রাস্তায় পেলে কুত্তার মতো চেঁচবে। সবখানে কোরআন প্রিয় লোক আছে না নাই? কেন মূর্তি দিয়ে দেশ ভরেছ? আজকে জনগণ নিকাশ দিয়ে ছাড়বে তোমাদের। কেন তোমার চাকরের হাতে 400 কোটি টাকা, আর আমার দেশের মানুষ দিন রাত খেটে 3 বেলা ঠিক মতো খেতে পায় না? সবচেয়ে বেশি অধপতিত হয়েছে শ্রমিকেরা, ঠিক না ঠিক? কারেন্টের বিল দিলাম 2 বছর, বিল জমা হলো না কেন? এখন যারা কারেন্টের এই চাকরিতে আছে লাঠি মেরে এদেরকে বের করে দাও। এরা চোর চোরের সর্দার, এরা চোর চোরের পয়সা দেনকারী। এসব আবর্জনা সরিয়ে ফেলতে হবে, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্র জনতা। আমার আদরের সাগর কোথায় আছো? বসো বসো সাগর। তোমার নাম কি? আসাদ। মুকুল, মুকুল খুব রাগী কিন্তু। আসাদ, আসাদ মানে জানেন তো? সিংহ, খুব রাগী, ভালো। ফরিদ আহমদ সোহাগ ভাই আমাদের সভাপতি, মাশাআল্লাহ। সমন্বয়ক, যাদের হাত ধরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের সূচনা করেছে বিএমপি, রক্ত দিয়েছে আমাদের 57 জন অফিসার। এরপরে সূচনা করেছে জামাত ইসলামী, হেফাজত রক্ত দিয়েছে। চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে আমার এই সোনার টুকরা ছেলেরা, ঠিক না ঠিক? গত 17 বছর জমিনে বিএমপির রক্ত ঝরেছে কিনা কথা বলেন না কেন? এই মানুষটি আগা গোড়া একজন ভদ্র মানুষ। 51টা মামলা। কয়টা? 51 না 53? কয়টা মামলা? 53টা। ওকে কয়টা দেয়া দরকার? 53,000। 53
তবে আমরা দুনিয়ার মামলায় বিশ্বাসী নই, আমরা আল্লাহর কাছে মামলা দায়ের করে দিলাম। এমন অবস্থা হবে। আমাদের প্যানেল মেয়র সাভারের, সে বলছিল, আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন। বলেছিলেন বেশি লাফালাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোরা সব গাছের আগায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসিরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলেও আসতো না। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14ই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছরও পূর্ণ হয়নি। ঠিক তবে ঠিক। আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবি পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে। কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোনো প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি, সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে প্রজা উজির, 4টা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো। ঠিক না বা ঠিক? নামাজের তার কোনো স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়ত। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি। কোন ফ্যামিলি? তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহমাহুল্লাহ। আব্বাকে খুব ভালোবাসতেন। তা আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারা আমাকে। কয়েকবার দোতলা থেকে ছুঁড়ে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। যে মামলাটা দেওয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আছে না নাই? 2 কোটি টাকা ফুলে ফেফে 8 কোটি হয়েছে। তারপরেও মামলা। আমরা একজনের কাছে বিচার চাই। তিনি কে? তিনি কে? সালাউদ্দিন ভাই আমার মাহফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে। ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ঠিক? কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না, কোন খুনিকে সহ্য করা হবে না। 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে। মায়ের কোলে শিশু দুধ পান করছিল, মা দেখে শিশু আর দুধ খায় না, তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। আজও শহীদ হচ্ছে ছেলেরা। ঠিক না ঠিক? গত 2 দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, সারা গায়ে গুলি। গত পরশু দিন বিদায় হয়ে গেছে। হেফাজতের কত আলেম মারা গেছে, তার কোনো হিসাব। তবে হিসাব একজনে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। তার নির্যাতনের যেই ফিরিস্তি, গত 17 বছর একটা জায়গায় থাকতে পারেননি, আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয়।